আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে বেবি ড্রেস বানিয়ে। এখানে দুই কালারের দুইটি টুকরো কাপড় আছে। গোলাপি কাপড়টি একটি মাক্সের কাপড় ছিল, যেখানে অলরেডি রং করে ডিজাইন করা ছিল। আর এটি হচ্ছে এটা সালোয়ারের সাইডে যে কাপড়টা থাকে সেই কাপড়টাই আমরা প্রথমে খুব সুন্দর করে আয়রন করে নিব, এতে কাটতে সুবিধা হবে। এখান থেকে 13 ইঞ্চি বাই 11 ইঞ্চি কাপড় কেটে নিব, যেটা আমাদের ড্রেসের ব্যাক পার্ট হবে। এবার আমরা সামনের অংশের জন্য 13 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাপড় কেটে নিব। এটা হচ্ছে সামনের হাফ অংশ, বাকি অংশ আমরা গোলাপি কাপড়টি থেকে নিব। গোলাপি কালারের কাপড় থেকেও আমরা 6 ইঞ্চি বাই 14 ইঞ্চি কেটে নিব, অর্থাৎ সামনের পার্টে আমাদের দুই কালারের কম্বিনেশন থাকবে। আপনারা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন আমাদের পিছনের পার্ট থেকে সামনের পার্টে 1 ইঞ্চি কাপড় বেশি আছে। 6 ইঞ্চি প্লাস 6 ইঞ্চি টোটাল 12 ইঞ্চি কাপড় আছে, যেখানে নিচের পার্টে ছিল 11 ইঞ্চি। এটার কারণ হচ্ছে সামনে আমাদের বাটন সেট করতে হবে। কাপড়টি আমরা ভাঁজ করে গলার অংশ এবং হাতার অংশ কেটে নিব। ব্যাক পার্টের গলা আমরা ছোট রাখবো। এখানে বক্সের মতো করে তারপর আমরা রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। গলার অংশ কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে কাটতে হবে। এই জন্য আমরা প্রথমে হাতার অংশ কেটে নিয়েছি, এবার দুই পার্ট আলাদা করে নিব। আমাদের গলার পিছনের পার্ট কাটা হয়ে গেছে। এখন গলার সামনের পার্ট কাটার জন্য আমরা এখানে 3.5 ইঞ্চির মতন নিয়েছি ডিপ। বক্স করে কেটে একটু রাউন্ড শেপ দিয়ে, গোল করব না, হালকা নিচের দিকে রাউন্ড শেপ দিব। আমরা ড্রেসের নিচেও একটা রাউন্ড শেপ দিব, যার কারণে নিচে রাউন্ড করে কেটে নিব। যেহেতু আমি ভালো কাটতে পারি না, তাই এটা বাটির সাহায্যে আমরা রাউন্ড করে আগে আঁকিয়ে নিয়েছি, এরপর কেটে নিয়েছি। এবার সেলাইয়ের পালা। আমরা সদর পার্ট দুই মুখ একসাথে করে উপরে কাঁধের অংশ প্রথমেই সেলাই করব। কাঁধের সেলাইয়ের পর আমরা দুই হাতার যে অংশটুকু আছে সেটা আমরা লক করে নিব। এখানে যেহেতু কোনো পাইপিং ব্যবহার করা হবে না বা কোনো ভাঁজ করে সেলাই করা হবে না, আমরা এটা লক করে ডিজাইন করব। সিঙ্গার ইলেকট্রিক সুইং মেশিনে কিন্তু খুব সুন্দরভাবে লক করা যায়। কিভাবে লক করতে হয়, কি ফাংশন সেট করতে হয়, সেটা আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। হাতের অংশ লক করা হয়ে গেলে আমরা বডির সাইড লাগিয়ে নিব। সেই ক্ষেত্রে দুই মুখ যাতে সমান থাকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের কাজ প্রায় শেষ। এখন শুধুমাত্র সামনের সাইডে যে গলার অংশ এবং সামনে যে ফাড়ার অংশ আছে, আমরা এখানেও সেলাই দিব না বা ভাঁজ করব না, পাইপিং লাগাবো না, আমরা পুরোটা অংশই লক করে যাব। এই লক করাটাই হবে এই ড্রেসের ডিজাইন। আমাদের লক করা শেষ। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এবার আমরা বাটন লাগিয়ে নিব। টুকরো কাপড় দিয়ে দুইটা কালারের কম্বিনেশন দিয়ে বানানো হয়ে গেল বেবি ড্রেস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।